নমস্কার বন্ধুরা, ফেরারি মন সোহিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি ইন্টারল্যাকেনে। তো আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এখন 7টা বাজে, তাও পুরো অন্ধকার চারপাশটা, এখানে এখনও সূর্য ওঠেনি। তো আমরা আজকে যাব মাউন্ট তিতলিস। তো অনেকটা দূর এখান থেকে, তো আমাদের ট্রেন চেঞ্জ করে করে যেতে হবে। তো আমি ভিডিওগুলো বানাতে থাকবো, ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো এখন আমরা যাব নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই 7:35-এর মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, ট্রেন ধরতে হবে। তো ট্রেন ধরে টাইম টু টাইম একদম ট্রেনগুলো ধরে আমাদের মাউন্ট তিতলিস পৌঁছতে হবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ইন্টারল্যাকেন থেকে বার্ন যাব ট্রেনে, তারপর ওখান থেকে লুসান থেকে আবার এঞ্জেলবার্গ। তো এইভাবে ট্রেন চেঞ্জ করে করে যেতে হবে। চলো ভিউটা দেখা। কি সুন্দর না বাড়িগুলো এখানকার, বিউটিফুল। আমার লাইফের সেরা ট্রেন জার্নি হতে চলেছে আজকে, কারণ আমি শুনেছি যে এই সুইজারল্যান্ডের ট্রেন জার্নি নাকি দুর্দান্ত। কারণ ভিউ তো দেখতেই পাচ্ছেন আপনারা ফোনে বা ইউটিউব চ্যানেলে, সামনে থেকে দেখলে যা লাগবে না ভাবতে পারবেন না, কোনোদিন ভুলতে পারবেন না এই দৃশ্যগুলো। এটা একেবারেই অস্বীকার করা যায় না যে একটা জায়গা বা দেশ এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, এবং এর পেছনে অবশ্যই বিশাল বড় ভূমিকা পালন করছে এখানকার প্রশাসন এবং মানুষজনদের ওপর। তো লুসানে আমরা লাস্ট ট্রেনটা চেঞ্জ করে উঠে পড়েছি। আর এই যে ট্রেনটা, এটার উইন্ডোগুলো ভীষণ বড় বড়, যে কারণে বাইরের ভিউটা দুর্ধর্ষ দেখা যায়। আর আমার তো মনে হয় আমার লাইফের সেরা ট্রেন জার্নি হলো এই লুসান টু এঞ্জেলবার্গ। আপনাদের জন্য ভিউগুলো রেখেছি, এনজয় করুন ভিউটা। তো এই আমরা পৌঁছে গেছি এঞ্জেলবার্গে। গ্রামটা দেখুন, গ্রামের সৌন্দর্যটা কি অপূর্ব। অনেকে বলে না সুইজারল্যান্ডের মতো এই জায়গা, সুইজারল্যান্ডের মতো ওই জায়গাটা। আমি একটা কথা বলছি, সুইজারল্যান্ডের মতো না কোনো জায়গার তুলনা হয় না, সুইজারল্যান্ডের তুলনা সুইজারল্যান্ড নিজেই। তো এখন আমরা সামনের দিকে এগোচ্ছি, আমাদের তিতলিস যাওয়ার টিকিট কাটতে হবে, হয়ে যাবে, তারপর আমরা কেবল কার ধরে যাব। ভীষণ ঠান্ডা, ভীষণ, বাট বিউটিফুল জায়গা, অসাম জায়গা, এত সুন্দর। মানে সব জায়গা, মানে ছবি তুলে শেষ করা যাবে না, ফোনের গ্যালারি শেষ হয়ে যাবে। তো চলো এবার কেবল কার করে তিতলিসের ওপরে যাওয়া যাক। ভিউটা দেখুন, ব্রিথ টেকিং, একদম কিছু বলার ভাষা নেই। আমি যতবার ফোন ঢোকাচ্ছি ততবার ফোন বের করে নিচ্ছি, কারণ কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা ছবি তুলবো নিজেই বুঝতে পারছি না। প্রত্যেকটা কোনায় কোনায় ছবি তোলার মতো। তো আমাদের তিতলিস যাওয়ার জন্য 3 জনের 3টে টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা এগোচ্ছি ওই কেবল কারের জন্য, বা গন্ডোলা রাইড যেটা বলে। তো ফার্স্টে এই যে কেবল কারে, আমার মুখে হাসি দেখছেন কিন্তু আমি ভেতর ভেতর ভীষণ ভয় পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমার পাহাড় থেকে নিচে দেখলে বা প্লেন থেকে নিচে দেখলে ভয় লাগে না, কেন জানি না কেবল কারে উঠলে আমার যে কতটা ভয় লাগে, ওটা যে নড়ে না দোলে, ওই কারণে ভয় লাগে। তো ছোট কেবল কারগুলো চড়ার পরে আমরা নেক্সট স্টেশনে এই রোটেট যে কেবল কারটা আছে, এটা বিশাল বড়, অনেকজন একসাথে ওঠা যায়। তো এখানে ওঠার সঙ্গে সঙ্গে আমরা স্নোফল দেখতে পেলাম, দেখা যাক উপরে স্নোফল আছে কিনা। তো কেবল কার থেকে নেমে আমরা এরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে কি কোথায় গিয়ে পড়ি। চলুন। ও মাই গড, স্নোফল হচ্ছে, ফার্স্ট টাইম। স্নো আগে তো অনেক দেখেছি, বাট এরকম স্নোফল আমি ফার্স্ট টাইম দেখছি। ওয়াও, চারিদিক শুধু সাদা সাদা, পুরো সাদা বরফে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। অসাম অসাম, ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে দেখুন, এই যে আমার হাতে স্নোফল দেখুন, দারুণ না? আজকে তো আমি আর রিক এখানে দারুণ বরফ নিয়ে খেলবো।
আমি স্নোফল দেখে না পুরো দিশেহারা হয়ে গেছি, আর এত বরফ দেখে ভেবেছিলাম কত কি রিল বানাবো, বিভিন্ন রকমের ভিডিও বানাবো, সব ভুলে গেছি। দাঁড়ান, একটু ক্যামেরাম্যানকে বরফ ছুঁড়ে না দিলে তার সাথে অন্যায় করা হবে। দেখুন শুধু চারপাশটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দিকে রয়েছে আমাদের ফেমাস শাহরুখ কাজলের পোজ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এখানে শুটিং হয়েছিল, সেই কারণেই ওদের স্ট্যাচু এখানে রাখা আছে। সবাই খুব এনজয় করছে স্নোফল। হেভি স্নোফল। একটা খুব ফানি জিনিস হলো, আমি স্নো নিয়ে এইভাবে ওপরে ছুটতে যাচ্ছি আর আমার পুরো মুখের মধ্যে এসে পড়েছে। তো বরফ নিয়ে আমরা প্রচুর খেলাধুলা করার পর এখানে কিছু ছবি টবি তুললাম। তো ছবি তুলে আমরা এখন যাচ্ছি হলো গ্লেশিয়ার কেভ। দেখুন পুরোটা বরফের তৈরি, আর প্রচণ্ড সাবধানে এখানে হাঁটতে হয়, কারণ পুরোটাই গ্লেশিয়ার বরফের। তো আস্তে আস্তে করে হাঁটতে হবে, নইলে ধপাধপ স্লিপ খেয়ে পড়ে যাবেন। গ্লেশিয়ার কেভের মধ্যে এইরকম একটা বরফের সিংহাসন রয়েছে, পুরোটাই কিন্তু আইস দিয়ে বানানো। তো এই সিংহাসনে বসার জন্য ভিড় হয়ে গেছে, রিক বসতে চায় ওখানে, দেখা যাক বসার সুযোগ পায় কিনা। বসতে গেলেই তো স্লিপ খাচ্ছে বারবার সবাই। সো ফাইনালি রিকেরও বসার টাইম এলো, আর বসে কিছু ছবিও তুলে নিলাম আমরা। ভীষণ স্লিপারি জায়গা, খুব সাবধানে আপনারা আসলে এখানে হাঁটবেন। তো আমাদের লাফাঝাপি করে এত খেলাধুলা করে ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর ফুড স্টল আছে, আর এই হচ্ছে আমার খাবার প্লেট। তো রাইস অ্যান্ড চিকেন, এটাই মোটামুটি ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে 3000 টাকা নিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন নিচে নামছি আস্তে আস্তে। তো নিচের দৃশ্যটাও এখন খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন, আমার তো মনে হচ্ছে বাবা কতক্ষণে নিচে নামবো, আমার এই কেবল কার একদম ভালো লাগে না। তো আমি চেষ্টা করেছিলাম কেবল কার থেকে নিচের ভিউটা দেখানোর জন্য, কিন্তু ভালো আসছিল না, এই জল লেগে থাকার জন্য একদমই ভালো ভিউ আসছিল না, সরি। নিচে নেমেই আমরা এখন তাড়াহুড়ো করে স্টেশনের দিকে যাচ্ছি। আর এই দেখুন আমাদের একটা ডিডিএল যে পোস্ট রিক তুলে দিল। তো ওখান থেকে আমরা চলে আসলাম লুজার্নে। তো এখানে আমরা দেখব চ্যাপেল বিচ। চ্যাপেল ব্রিজটা দেখার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। তো এই দেখুন, হাতে একদমই সময় নেই, 10-15 মিনিটের মধ্যে এটা ঘুরে আমাদের আরেকটা নেক্সট ট্রেনটা ধরতে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো তাড়াহুড়ো করেই মোটামুটি যেটুকু ভিডিও শ্যুট করা যায় আপনাদের জন্য করলাম। 17th সেঞ্চুরির এই কাঠের তৈরি ব্রিজটায় রয়েছে ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং, তার মধ্যে কিছু পেন্টিং নষ্ট হয়ে যায়। সুইজারল্যান্ডের আরও অন্যান্য জায়গার মতন চ্যাপেল ব্রিজও কিন্তু একটি মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সুইজারল্যান্ডে আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা ঘুরে দেখে যাবেন, খুবই সুন্দর একটা জায়গা। চলুন তবে এখন আমাদের হোটেল ফেরার পালা। লাস্ট ট্রেনটা ধরে আমরা এখন ইন্টারলাকেন ওয়েস্টে নামবো। আর আজকে আমরা সারাদিন ভীষণ ভীষণ এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন।